একটা লেবু গাছে এত ফল ধরাতে গেলে এর পিছনে টাইম টু টাইম পরিচর্যার প্রয়োজন। এই যে গাছগুলো দেখছেন আজকে এত বড় হয়েছে, এই গাছগুলো কিন্তু প্রথমে এইটুকু ছোট গাছই ছিল। এই ছোট গাছই স্টেপ বাই স্টেপ পরিচর্যা করার পরে এই গাছগুলো এত বড় হয়েছে এবং এখন প্রচুর পরিমাণে ফল দিতে সক্ষম। অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে, তাহলে ওই ছোট গাছটা কি স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে গাছগুলো সুস্থ সবলভাবে এত বড় হয়ে উঠবে। আজকের ভিডিওতে আমরা একদম নার্সারি থেকে যখন আপনারা এই ছোট গাছগুলো কিনে নিয়ে আসবেন, তার মাটি তৈরি থেকে শুরু করে এই বড় গাছ যেগুলো অনেক বড় গ্রো ব্যাগে রয়েছে, সেগুলোতে স্টেপ বাই স্টেপ কি খাবার দিতে হবে, কখন খাবার দিতে হবে, কি পরিচর্যা করতে হবে, কি মাটি নেব, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করা যায় এই ভিডিওটা আপনাদের গার্ডেনিংয়ের ক্ষেত্রে অনেক হেল্প করবে। চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক। আমি সুদীপ্ত, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল রংধনু গার্ডেন। আজকের ভিডিওতে আমরা এই ছোট গাছটা কিভাবে লাগাবো, কি পরিচর্যা করব, কোন সময় রিপোর্ট করব, কি মাটি নেব, কি খাবার দেবো, সব কিছু বলবো। প্রথমে যেটা, ভালো গাছ করতে হলে আমাদের করতে হবে একটা ভালো মানের গাছ আমাদের নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। দেখতে হবে সুস্থ সবল এবং পাতাগুলো ভালো আছে। দেখবেন অনেক সময় লেবু গাছের পাতায় ক্লোরোসিস হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়, পাতা ফ্যাকাশে হয়ে যায়, সেই ধরনের গাছ কিনবেন না। অনেক সময় লেবু গাছে কোনো ফাঙ্গাস আক্রমণ হয়, সেই ধরনের গাছ আপনারা কিনবেন না। সুস্থ সবল গাছ কিনবেন। সুস্থ সবল গাছ কেনার পরে গাছটিকে আমার বাড়িতে নিয়ে এসে 4 থেকে 5 দিন ভালোভাবে রাখবেন, আপনার বাড়ির পরিবেশে সেট হতে দেবেন, এরপরে গাছটা লাগাতে হবে। বলে রাখি, গাছ লাগানোর সব থেকে আইডিয়াল সময় আমার যেটা মনে হয় এই গরমের শুরুতে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির এন্ড কিংবা মার্চের ফার্স্ট উইক, অথবা বর্ষার পরবর্তী সময়। এই সময়গুলো গাছ লাগালে খুব ভালো গ্রোথ নেয় এবং তাড়াতাড়ি মাটির সাথে সেট হয়। সারা বছরই গাছ লাগানো যেতে পারে, তবে এই দুটো সময় অর্থাৎ গরমের শুরু এবং বর্ষার শেষ একদম আইডিয়াল টাইম। আমরা ধরেই নিচ্ছি গরমের শুরুতে এই গাছগুলো আমরা লাগাচ্ছি, অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে। গাছ লাগানোর ক্ষেত্রে কোন টবে লাগাবো খুব ইম্পর্টেন্ট। ছোট গাছ, এই ধরনের ছোট গাছকে কখনোই আপনারা বড় পটে রিপোর্ট করবেন না। এই ধরনের ছোট গাছকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চিতে প্রথমে রিপোর্ট করুন। কি মাটি নেবেন? মাটিটা নিতে হবে ওয়েল ড্রেন সয়েল। আপনারা 3 ভাগ বেলে দোআঁশ মাটি নেবেন, একদম বেলে দোআঁশ মাটি। আর সাথে নেবেন ভার্মি কম্পোস্ট। আপনারা যদি গোবর সার নেন, অনেক পুরনো গোবর সার নেবেন। আমি বলবো এই কতটা পুরনো গোবর সার হয়েছে কিনা সেটা, এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না, কাঁচা গোবর দিয়ে ফেলে। তাই ভার্মি কম্পোস্ট ব্যবহার করুন, ভালো রেজাল্ট পাবেন। আর সাথে মাটিটাকে আরো ওয়েল ড্রেন করার জন্য আপনারা ধানের চিটা নিতে পারেন, না পেলে আপনারা সিন্ডার ব্যবহার করুন। আমি সব থেকে ভালো বলবো আপনি 70% বেলে দোআঁশ মাটি, 20% নেবেন আপনি ভার্মি কম্পোস্ট, 10% নেবেন ধানের চিটা অথবা আপনি সিন্ডার। এইগুলোর সাথে আপনি মেশাবেন মাইকোরাইজা, অবশ্যই করে মেশাবেন। এই মাইকোরাইজা দিয়ে মাটিটা ভালোভাবে তৈরি করে নেবেন, করে আপনি প্রথমে এই গাছটিকে রিপোর্ট করে দেবেন 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টবে। ছোট গাছ ছোট পট, একটু বড় গাছ একটু বড় পট, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ছোট গাছকে বড় পটে লাগালে কিন্তু বেশি খাবার দেওয়া হবে, বেশি জল দেওয়া হবে, গাছটা কিন্তু মারা যাবে। তাই ছোট গাছ ছোট পট। গাছ যখনই আপনি লাগাবেন, সাথে সাথে একটা কাজ অবশ্যই করে রাখতে হবে ভবিষ্যতের জন্য, মিক্সড খাবার একটা তৈরি করে ফেলতে হবে। কি করবেন? মিক্সড খাবারে আপনি দেবেন 2 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ শস্যের গুঁড়ো খোল, 1 ভাগ দেবেন শিংকুচি, 1 ভাগ দেবেন হাড়ের গুঁড়ো। এইগুলো ভালো করে মিক্স করে রেখে দেবেন অন্তত পক্ষে 2 মাস। তারপরে গাছে প্রয়োগ করতে হবে। কখন প্রয়োগ করবেন চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি অবশ্যই বলবো।
গাছ লাগানোর পরে কি খাবার দেবেন, তাই তো? এই গাছটা লাগানোর পরে 5-6 দিন পরে আপনারা গাছে প্রথম প্রয়োগ করেন হিউমিক অ্যাসিড, যাতে এই গাছের রুট গ্রোথটা ভালো হয়। গাছ লাগানোর 5-6 দিনের মাথায় একবার হিউমিক অ্যাসিড দিলেন, তার 7 থেকে 10 দিন পরে আপনারা আর একবার হিউমিক অ্যাসিড এই গাছে দেন। হিউমিক অ্যাসিড দিলে গাছের রুট যেমন খুব ভালোভাবে গ্রো করবে, সাথে গাছ এই মাটিতে ভালোভাবে সেট হয়ে যাবে এবং এর উপরে যে ট্রেসটা পড়লো রিপোর্ট করার ফলে সেটা অনেকটা কমবে, গাছটা নতুন গ্রোথের দিকে যাবে হিউমিক অ্যাসিড প্রয়োগের ফলে। গাছ লাগানোর পরে এই হিউমিক অ্যাসিড দিলাম, গাছ মাটিতে সেট হবে, নতুন করে শিকড় যখনই ছাড়বে না, এরকম ছোট্ট ছোট্ট শাখা ডালও ছাড়তে শুরু করবে, তখন গাছের গ্রোথ যাতে আরেকটু বাড়ে সেই কারণে আমরা গাছে দেব টাটা ধ্রুবি গোল্ড, যার মধ্যে ফসফরাস থাকবে, রুট গ্রোথে সাহায্য করবে, প্লাস অন্যান্য মাইক্রো নিউট্রিয়েন্টগুলো থাকবে যেগুলো গাছকে বাড়তে সাহায্য করবে। আর মাটি তৈরির সময় তো আমরা ভার্মিকম্পোস্ট দিয়েছিলাম, তার মধ্যে নাইট্রোজেন, সেটা গাছকে বাড়াবে। তাহলে এই গাছ লাগানোর আমি অন্তত পক্ষে 15 থেকে 20 দিনের মাথায় দেখবেন ছোট্ট ছোট্ট ডাল যখন বেরোবে, এই গাছে 1 চামচ দেব আমি টাটা ধ্রুবি গোল্ড। এটা কিন্তু জৈব ফার্টিলাইজার, ফলে ভয় পাওয়ার কিছু নেই, এটা আপনি প্রয়োগ করতেই পারেন। এই গাছ প্রথম লাগালাম, এরপরে 1 মাস পরে গাছ এরকম অবস্থায় আসবে, ছোট ছোট ডাল ছাড়বে, আর তারও 1 মাস পরে গাছ এরকম অবস্থায় যাবে। টব কিন্তু আমি পরিবর্তন করব না, অর্থাৎ এই গাছের বয়স হবে গাছ লাগানো থেকে অন্তত 1.5 থেকে 2 মাস। এইবার গাছে চাপান সার দেবো, গাছটা এবার একটু বড় হয়ে উঠেছে, গাছে চাপান সার দিতে হবে। ভিডিও শুরুতেই বলেছিলাম না মিক্স সারের কথা, এইবার গাছে সেই মিক্স সার আমরা প্রয়োগ করব। সাথে আমরা 1 চামচ সমরেশিওর এনপিকে প্রয়োগ করতে পারি, সাথে 1/2 চামচ টাটা ধ্রুবি গোল্ড। এই চাপান সারটা আমরা প্রথম এই গাছে প্রয়োগ করব গাছ লাগানোর 2 মাস, অর্থাৎ আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি যদি এই গাছ লাগাই তাহলে মার্চ এপ্রিল মাসে গিয়ে আমরা গাছে প্রথম এই ভারী খাবারটা প্রয়োগ করব। আজকের ভিডিওতে আমরা রোগ পোকার নিয়ে খুব বেশি কথা বলবো না, আমরা শুধুমাত্র গাছের গ্রোথ নিয়ে আজকে কথা বলবো। তাহলে 2 মাস অবস্থায় আমার গাছে এরকম অবস্থাতে গেল এবং 2 মাসের মাথায় আমি একটি চাপান সার দেব এবং দেখবেন সেই চাপান সার দেওয়ার ফলে গাছ বেশ ভালো গ্রোথ নিতে শুরু করবে। এপ্রিলের পরেই আসবে বর্ষাকাল, অর্থাৎ আরও যদি 1-1.5 মাস ওয়েট করা যায় গাছের গ্রোথটাও নিয়ে নেবে। 1-2 পশলা বৃষ্টি যদি হয়ে যায় তারপরে গাছকে একটু বড় পটে শিফট করতে হবে, বড় পটে শিফট না করলে আবার দেখবেন গাছের গ্রোথ থমকে যাবে। আগে ছিল 8 ইঞ্চি পটে, এবার গাছটিকে আমরা 12 ইঞ্চি পটে রিপোর্ট করে দেব এবং রিপোর্টের সময় আগে যে খাবার নিয়েছিলাম, যে মাটি নিয়েছিলাম সেটাই দেব, অর্থাৎ 70% বেলে দোআঁশ মাটি, 20% ভার্মি কম্পোস্ট, 10% ধানের চিটে, অথবা আমরা সিন্ডার ব্যবহার করেছি মাটিকে ওয়েল ড্রেন করার জন্য, সাথে মাইক্রোরাইজা, এবং চাইলে আপনারা একটু ধ্রুবি গোল্ড প্রয়োগ করতে পারেন। মাইক্রোরাইজা ধ্রুবি গোল্ড একসাথে প্রয়োগ করা যায় কারণ ধ্রুবি গোল্ডটা জৈব। এই 12 ইঞ্চি পটে আমরা রিপোর্ট করব এবং যখনই রিপোর্ট করব আমরা রিপোর্ট করার কয়েকদিন পরেই কিন্তু আগের বার যেমন হিউমিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম সেই হিউমিক অ্যাসিডও এই গাছে প্রয়োগ করব। এই 8 ইঞ্চি পটে গাছটা আমরা প্রথমে লাগিয়েছিলাম, 3 মাস রাখলাম, তারপরে গাছটিকে আমরা 12 ইঞ্চি পটে রিপোর্ট করলাম 12 ইঞ্চি পটে বর্ষার একদম শুরুর দিকে। বর্ষার মধ্যে এই গাছে কিন্তু এক্সট্রা করে খাবার দেওয়ার
প্রয়োজন নেই। বর্ষা যখন শেষ হবে, সেটা ধরুন আগস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, গাছে আর একবার মিক্সার আমরা দেব। যে মিক্সারটা আমরা প্রথমেই তৈরি করেছিলাম, বর্ষার শেষে গাছে মিক্সার দেব। তার সাথে আমরা সমরেশিওর এনপিকে দেব এবং টাটা ধ্রুবি গোল্ড, এটা আমরা গাছে অবশ্যই করে প্রয়োগ করব। যারা মাইক্রোরাইজা ব্যবহার করছেন তারা এই মিক্স সারের সাথে টাটা ধ্রুবি গোল্ড এবং মাইক্রোরাইজা প্রয়োগ করুন। মাটিতে রাসায়নিক সার দেওয়ার দরকার নেই। আপনারা সার দিতে চাইলে রাসায়নিক সার সমরেশিওর এনপিকে 19-19-19 ওয়াটার সলিউবল, সেটা লিটারে 2 গ্রাম করে গুলে প্রত্যেকটা গাছের পাতাতে স্প্রে করে দিতে পারেন, অন্তত 15 দিন পর পর একবার করে, যারা মাটিতে রাসায়নিক সার দিতে চাইছেন না। এটা যাবে অগাস্টের একদম ফার্স্টের দিকে, আপনারা এই সারটা গাছে প্রয়োগ করবেন। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমরা চাপান সার দিয়ে দিচ্ছি। এই চাপান সারে আরও 2 মাস গাছ চলবে, কোনো সার দেওয়ার দরকার নেই। যদি মনে করেন আপনি এই তার মাঝে অক্টোবরের শুরুর দিকে আর একবার টাটা ধ্রুবি গোল্ড বা যদি না পান তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে প্রয়োগ করতে পারেন। আর সমরেশিওর এনপিকে এটা আপনি পাতাতে ভালোভাবে স্প্রে করে দিতে পারেন অন্তত 2-3 সপ্তাহ পর পর লিটারে 2 গ্রাম গুলে। এবার ডিসেম্বর থেকে গাছ ডরমেন্সি পিরিয়ডে যাবে, কিন্তু আপনারা তো গাছের গ্রোথ চাইছেন, গাছে তো ফুল চাইছেন না, সেই কারণে আর ছোট গাছে কিন্তু ফুল নেওয়ার চেষ্টাও করবেন না। এই ধরনের ছোট গাছে আপনারা নভেম্বরের ফার্স্ট উইকে গাছে আর একবার সার দেবেন। সেই সেম সারই আমরা আর একবার দেবো, অল্প করে দেবেন, মিক্স সার দেবেন, সাথে টাটা ধ্রুবি গোল্ড এবং সমরেশিওর এনপিকে। এই সারটাই আমরা গাছে দেব নভেম্বরের ফার্স্ট উইকে। তারপরে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি গাছে এক্সট্রা করে কোনো ফার্টিলাইজার দেওয়ারও দরকার নেই। আর এই সমস্ত গাছে ফল নেওয়ার চেষ্টাও করবেন না। আর এই 1 বছরের গাছে কোনো পিজিআরও স্প্রে করবেন না। গাছকে গ্রোথের দিকে নিয়ে যান এবং নর্মালি জল দেবেন, গাছকে ট্রেস দেবেন না। গাছ বাড়ুক, যদি ডরমেন্সি পিরিয়ডে না গিয়ে গাছ বাড়তে থাকে, পাতা গজাতে থাকে, গজাক, গাছ বড় হোক। এরপরে আসবে ফেব্রুয়ারির লাস্ট উইক, সেই সময় এই গাছগুলো বেশ বড় হয়ে যাবে এবং গাছগুলো হয়ে যাবে এই রকম। ফেব্রুয়ারির লাস্ট উইক অথবা মার্চের ফার্স্টের দিকে, অর্থাৎ গরমের শুরুর দিকে আমরা আমাদের এই গাছটিকে বড় পটে শিফট করব। আগের বছর একদম টোটাল 8 ইঞ্চি এবং 12 ইঞ্চিতে ছিল, গাছগুলিকে এবার বড় আমরা এরকম গ্রো ব্যাগে দেব। এই গ্রো ব্যাগটা আছে 16x18। এই 16x18 এইরকম গ্রো ব্যাগে আমরা গাছটিকে দেব এবং এই 16x18 গ্রো ব্যাগে আগামী 2 বছর গাছকে রাখব। এবং মাটি আগে জানিয়েছিলাম, সেম মাটি আমরা নেব, আর দ্বিতীয়বার বললাম না, সেম মাটি আপনারা এই গ্রো ব্যাগের জন্য নেবেন। যখন এরকম গ্রো ব্যাগে সেট করবেন তখন গাছে 3 বার আপনি সার দেবেন। একবার দেবেন গরমের শুরুতে, একবার দেবেন বর্ষার ঠিক আগে, আর একবার দেবেন বর্ষার পরবর্তী সময়ে। এই 3 বার ভারী খাবার দিলেই যথেষ্ট। আর তারপরের বছর, অর্থাৎ গাছের বয়স যখন 2 বছর হবে, অর্থাৎ এই গাছগুলোর বয়স, এই গাছটা, এই যে পিছনের এই গাছটা, এগুলো সব 2 বছর বয়স। 2 বছর বয়স হলে গাছে আপনি ফল নেওয়ার চেষ্টা করবেন। তখন কি করবেন? গাছের বয়স যখন 2 বছর হবে, এই গাছগুলো যে বছর এই বড় গ্রো ব্যাগে রিপোর্ট করেছিলেন, সেই বছরের নভেম্বর মাস থেকে আপনি গাছে এক্সট্রা করে খাবার দেবেন না। জল তুলনামূলক একটু কম দেবেন, তবে একদম গাছে জল কম দিয়ে, খাবার কম দিয়ে গাছকে শুকিয়ে ফেলে দুর্বল করে কিন্তু গাছে ফুল আসবে ঠিকই, ফল আসবে না। তাই আপনাকে সেই নিয়ন্ত্রণটা রাখতে হবে। গাছকে বেশি স্ট্রেস ফিল করানো যাবে না।
এই ডিসেম্বর জানুয়ারি মাসে গাছকে প্রয়োজনের তুলনায় একটু কম জল দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলোতে পাতা কম, গাছগুলো কিন্তু অলরেডি ফুল আসবে করছে এবং এই সময় গাছ দেখে অনেক পাতা ঝরিয়ে দেবে, প্যানিক হবেন না। এই নভেম্বরের শেষের দিকে আপনারা পারলে একবার পিজিআর স্প্রে করে দেবেন। প্লানোফিক্সটা দিতে পারেন 1 ml 4 লিটার জলে, আর একটা পিজিআর গাছে আমাদের প্রয়োগ করতে হবে। সেটা হলো ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই এই পিজিআরটা দিয়ে ফেলতে হবে। সেটা আমরা দেব বুস্টার 2। এই বুস্টার 2 দেবেন, তাহলে দেখবেন গাছে অসংখ্য ফুল আসতে শুরু করে। গাছে যখন এরকম ফুল আসতে শুরু করবে তখন আবার গাছে নর্মালি জল দিতে হবে। আজ গাছকে কোনো ট্রেস ফিল করানো যাবে না। এই ফুলগুলো থেকে যখন ছোট্ট গুটি সেট হতে শুরু করবে গাছে খাবার দিতে হবে। মিক্স সার দেন, গাছে পটাশ জাতীয় সার দেন, গাছে ফসফেট জাতীয় সার দেন। আমি যেটা করব, এই গাছে মিক্স সারের সাথে 0-52-34 এই সারটা প্রয়োগ করব, সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট দেব, বিশেষত বোরন আছে এরকম কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেব, অথবা শুধু বোরন, জিঙ্ক আর ক্যালসিয়ামও গাছে প্রয়োগ করা যেতে পারে। এইভাবে গাছ করুন, খুব সহজ পদ্ধতি, সিম্পল ওয়েতে গাছ করলে নিশ্চয়ই আপনার লেবু গাছও অত্যন্ত ভালো হবে এবং ফুলে ফলে ভরে থাকবে আপনার বাগান। দেখেছি বেশিরভাগ গাছ নষ্ট হয় গাছের রুটের সমস্যার কারণে। রুটের সমস্যা থাকলেই গাছের ডাল শুকিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, এই ধরনের সমস্যা হয়। তাই আমাদেরকে ওয়েল ড্রেন সয়েল নিতে হবে যাতে অতিরিক্ত জল জমে না। ভিডিওতে যে ওয়েল ড্রেন সয়েলের কথা বলেছি এটাই ব্যবহার করবেন। এর সাথে গাছের রুট যাতে ভালো থাকে সেই জন্য আপনাদেরকে হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে এবং মাইক্রোরাইজা ব্যবহার করতে হবে। আপনারা চেষ্টা করবেন অন্তত প্রত্যেক 2 মাসে বা 2.5 মাস অন্তর গাছে একবার করে হিউমিক অ্যাসিড ব্যবহার করা, এবং সাথে মাইক্রোরাইজা আমি বছরে 3 বার ব্যবহার করি। একটা গরমের শুরুতে একবার দেব, বর্ষার আগে একবার দেব এবং বর্ষার পরবর্তী সময়ে একবার মাইক্রোরাইজা গাছে দেব। এই মাইক্রোরাইজা ব্যবহার করলে গাছে যেমন ব্যাড ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না, সাথে গাছের রুট খুব সুন্দর গ্রো করবে, সাথে গাছের গ্রোথ ভালো থাকবে এবং গাছও ফুলে ফলে ভরে থাকবে। তাই গাছে ওয়েল ড্রেন সয়েলের সাথে হিউমিক অ্যাসিড এবং মাইক্রোরাইজা অবশ্যই ব্যবহার করুন, ডেফিনেটলি গাছ ভালো হবে। আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আর আজকের প্রতিবেদন দেখে আপনার গার্ডেনিং করার ক্ষেত্রে একটুও কি সুবিধা হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।